নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঝেঁটিয়ে তাড়াবে জনতা, বুঝে গিয়েছে মমতা, এরকম একটা দেয়াল লিখন দেখলাম কলকাতাতে। আবার এক জায়গায় দেখলাম হীরক রানী বাই বাই। আবার বিধাননগরে দেখছি যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করা হচ্ছে। ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি দিয়ে হাতে সংবিধান নিয়ে তিনি দাঁড়িয়ে, নিচে নো ভোট টু বিজেপি, কয়েকজন ব্যক্তির নাম রয়েছে। এই যে হীরক রানী বাই বাই, এই কথাটা শুভেন্দু সহ বিজেপি নেতারা বলেন। দেয়াল লিখনটা কি? দেয়াল লিখনটা হচ্ছে এই নির্বাচনে তৃণমূলের বিপর্যয় হচ্ছে। দেখুন, সেই অর্থে কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন, ভাবনা চিন্তা করে ভোট দেন, এরকম বহু সচেতন মানুষ তো আছেন। কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যা করতে গিয়ে গ্রামসি যাদের বলেছিলেন অর্গানিক ইন্টেলেকচুয়াল, এরা শুভা শ্রীজাত সুবোধ নয়, এরা অর্গানিক ইন্টেলেকচুয়াল, খেটে খেটে খান, পেশাগতভাবে কেউ সফল, কেউ জীবনযুদ্ধে লড়ছেন। তারা কিন্তু বলছেন, অনেকে, সবাইকে না, এনাফ ইজ এনাফ। এই সাইলেন্ট মেজরিটি কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর। কমিটেড ভোটাররা কোনো দিন কোনো রাজনৈতিক দলের ভাগ্য স্থির করে না, করে হচ্ছে ওই সাইলেন্ট মেজরিটি ফ্লোটিং ভোটার, যারা ঘটনাগুলোকে নিজেদের মতো করে বিশ্লেষণ করে কোন ভোটে কাকে, কোন দলকে দেব সেটা ঠিক করেন। বিধানসভা নির্বাচনে তাদের ভোটের প্যাটার্ন একরকম হয়, লোকসভা নির্বাচনে আর একরকম হয়। আর এবারের নির্বাচন তো কেন্দ্রের সরকার গঠনের, অর্থাৎ নেতৃত্বের প্রশ্নে গণভোট বলে বিজেপি যে ন্যারেটিভটা তৈরি করছে, বলতে বাধ্য হচ্ছে অনেকেই সেই ন্যারেটিভটাকে অ্যাকসেপ্ট করেছেন। এবার আসুন, কেন পিসি ভাইপো দেয়াল লিখন পড়তে পেরেছেন। দেখুন, 26,000-এর কাছাকাছি চাকরি বাতিল কলকাতা হাইকোর্ট যে করেছে, তার একটা সামাজিক অভিঘাত তৈরি হয়েছে, এবং এই সামাজিক অস্থিরতার তৈরির দায় কার? আদালতের না, রাজ্য সরকারের, শিক্ষা দপ্তরের, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদের। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি গেছে, তাদেরকে শিখণ্ডী হিসাবে ব্যবহার করে রাজ্য সরকার অযোগ্যদের চাকরি টিকিয়ে রাখতে চাইছে। মুখ্যমন্ত্রী কি নাটক করছেন, মাইক নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে আদালতকে ভর্ৎসনা করছেন। বিজেপির আদালত হয়ে গেছে, আর ছোটবাবু তো আর এক কাঠি উপরে, সবার থেকে তিনি আলাদা। সাদে বলেছেন প্রশান্ত কিশোর, টবে লাগানো গাছ, শূন্য কমবের ঝংকার। লেখাপড়া করেছেন হয়তো, কিন্তু ওই লেখাপড়া যে কোনো ছেলেই করে। জানি না উচ্চ মাধ্যমিক স্তরে কত শতাংশ নম্বর পেয়েছেন, তারপরে কি করেছিলেন সেটা জানি, সেটা নিয়ে বিস্তর বিতর্ক আছে, ওসব ছেড়ে দিন। কিন্তু একটা ওভার স্মার্ট না, পকেটে হাত ঢুকিয়ে এরকম কথা বলেন যে অভিজিৎ বাবু বিজেপিতে যোগদান করেছেন। অভিষেকের দাবি তিনি বিচারপতি থাকাকালীন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন, এখন বিজেপিতে গেছেন, তাহলে কি আদালতকেই তুলে দিতে হবে? আবার মারাত্মক কথা বলেছেন যে আমরা ক্রিকেট ম্যাচ ফিক্সিং এর কথা শুনি, বেটিং এর কথা শুনি, এখানেও নাকি রায় ফিক্সিং হচ্ছে, বেঞ্চ ফিক্সিং হচ্ছে। ভাবতে পারছেন, ও একটা সাংসদ, প্রকাশ্য সবাই দাঁড়িয়ে আদালতকে এই ধরনের কথা বলছে। তবে ডিওয়াই চন্দ্রচূড় একবার বলেছিলেন, জানেন তো, যে বিচারপতিরা যেরকম ভাবে ট্রোলড হন রায় পছন্দ না হলে অনেকের কাছ থেকে, সেগুলোতে মাথা দিলে নিজেদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা আর পালন করতে পারবেন না। যদিও প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ কয়জনা আইনজীবী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। প্রধান বিচারপতি সেটা হাইকোর্টের প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন, তারপরে হয়তো শুনানি টুনানি কি হবে আর কি। মুখ্যমন্ত্রী এরকম চাইছেন একটা অবমাননা এরকম একটা হোক, তিনি আবার লাইমলাইটে যাবেন, বলবেন দেখো আদালতের বিরুদ্ধে বলেছিলাম, মানুষের স্বার্থে আদালত আমাকে এই করেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
তবে কৌশিক চন্দ্রের এজলাসে ওনাকে জরিমানা দিতে হয়েছিল। উনি সংবিধান মানবেন না, উনি আইন কানুন মানবেন না, উনি ভাবেন উনি যা বলবেন লোকে সবাই সেটা মানবে। ওনার অনুগৃহীত গৃহপালিত কিছু আমলা, কিছু পরামর্শদাতা, কিছু বিদ্বজন, কিছু স্থাবক, কিছু সংবাদ মাধ্যমের মাতব্বর থাকতে পারেন। পশ্চিমবঙ্গের 11 কোটি জনতা উনি যা বলবেন সেটা বিনা বাক্যবায়ে মানবে না, এবং ছোটবাবু যা বলবেন কিছু লালচুল কানে দুল, যেটা শুভেন্দু বলেন, মানে একদলকে আইডেন্টিফাই করতে ছোটবাবুর সঙ্গে। তবে লালচুল এবং কানে দুল ফ্যাশন স্টেটমেন্ট, অনেক ইয়াং ছেলে মেয়ে করে এটা, তো তারা হয়তো ওটাকে বেদ বাক্য বলে মানতে পারেন। পশ্চিমবঙ্গের সিংহভাগ জনতা ওগুলোকে আর গুরুত্ব দিচ্ছে না। তারা কিন্তু এবার নিঃশব্দ বিপ্লব করবে। দেখবেন 4 জুন যখন ইভিএম খোলা হবে গণনার জন্য, এমন এমন অপ্রত্যাশিত ফলাফল আসবে, চমকে যাবেন। তৃণমূলে তো ভাবছে একটা সিটে 200% নিশ্চিত। দেখবেন ইভিএম গোনা হচ্ছে, গণেশ উল্টে গেছে। এরকম গণেশ অনেক উল্টবে। প্রধান বিরোধী দলেরও 2-1 জায়গায় সেটব্যাক হবে, কিন্তু এখনো অব্দি যে ট্রেন্ড, প্রধান বিরোধী দল ভালো ফল করবে। বিভিন্ন সমীক্ষা 19 থেকে 29 বলছে। আমার ধারণা ব্যক্তিগত, এই মুহূর্তে প্রতিদিন কিন্তু পট পরিবর্তন হচ্ছে। আমি এই কথাটা বললাম মানে এটাই ফাইনাল তা নয়, দীর্ঘ নির্বাচন বাকি আছে, নানা রকম ঘটনার অভিঘাত ঘটতে পারে, সেগুলোকে মাথায় রাখতে হবে। এখন কিন্তু বিজেপি অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। মুখ্যমন্ত্রী বলছেন লক্ষ্মীর ভান্ডার চালু রাখতে গেলে ওনাকে ভোট দিতে হবে। এটা কি বিধানসভার ভোট নাকি? এটা তো লোকসভার ভোট। আর লক্ষ্মীর ভান্ডার আপনি দেন, মাথা কিনে নিয়েছেন মা বোনেদের। কর্ণাটকের সিদ্ধরামাইয়া সরকার 2000 টাকা করে দেয় মহিলাদের ফ্রি বাস রাইড, এই কর্ণাটকের এ প্রান্ত থেকে ও প্রান্তে। আপনি কি কেউকে পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, কালীঘাটের 35টা প্লটকে নিলাম করে টাকা দিচ্ছে? স্পর্ধাগুলো হয় কি করে যে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার থাকবে না? বিজেপি তো বলেই অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, তারা ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেটে 3000 টাকা করে পাবে। আসলে বিভ্রান্ত হয়ে গেছেন নিজেরা, আসন্ন পরাজয়ের হাতছানি সেটা বুঝতে পারছেন। আর অনর্গল অসত্য ভাষণ, মানুষকে বিভ্রান্ত করা। শুভেন্দু অধিকারীর কাছ থেকে নাকি তৃণমূল চুরি জোচ্চুরি শিখেছে, নাম তো করেন না, বলেন গদ্দার। আচ্ছা, আপনারা যারা পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল, নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবারের ভূমিকা তো ছিল। শুভেন্দু শিশিরবাবু ছাড়া এই নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় যে মাইলেজ পেয়েছিলেন পেতেন। কিভাবে শুভেন্দু বাইকে করে নন্দীগ্রামে ঘুরে বেড়াতো, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত শুভেন্দুকে অ্যাসেম্বলিতে একবার বলেছিলেন যে সাবধানে, নিজের জীবনকে সুরক্ষিত রেখে, কারণ মাওবাদীরা ওখানে ঘাঁটি গেড়েছে, সেটা সরকারের কাছেও খবর ছিল। তাই মুখ্যমন্ত্রী এখন অধিকারীদের অবদানকে অস্বীকার করতে চাইছে, এটা তিনি করেন, কারণ একমাত্র শুভেন্দু চোখে চোখ রেখে কথা বলছে, চ্যালেঞ্জ দিচ্ছে, তাতেই ঘাবড়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। সূর্যকান্ত মিশ্র যখন বিরোধী দলনেতা ছিলেন, ওনার বিহ্বলতাই কাটেনি 34 বছর ক্ষমতা হারানোর পর। আর মান্নান সাহেব নিজের দলের কাছ থেকেই সহায়তা পায়নি। আর শুভেন্দু অধিকারী চোখে চোখ রেখে দেখিয়ে দিচ্ছেন ভাই বিরোধী দলনেতার কাজটা ঠিক কি। আর সরকারের মধ্যে শুভেন্দু অধিকারীর নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, তাই সমস্ত খবরও পেয়ে যায়। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চরম ক্রোধ বিরক্তির কারণ। আর শুভেন্দু যেভাবে ছোটবাবুকে নিশানা করছেন, তাতেও পিসি তেলে বেগুনে জ্বলে উঠছে। তাই তার 1 পয়েন্ট এজেন্ডা শুভেন্দু অধিকারীকে রাজনৈতিকভাবে খতম করা। শুভেন্দুর 1 পয়েন্ট এজেন্ডা মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করা। কিন্তু আজ যা পরিস্থিতি, তাতে এ কথা বলতে আমার কোনো কুণ্ঠা নেই। 6 মাস আগেও বিজেপির যে রাজনৈতিক কি বলবো অবস্থান ছিল এই রাজ্যে, তার থেকে অনেক অনেক ভালো জায়গায় আছে। সাংগঠনিক দুর্বলতা আছে, কিন্তু আগের থেকে বেটার।
সুকান্ত শুভেন্দুবাবু একসাথে কাজ করছেন, সর্বোপরি প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা এবং নেতৃত্বের প্রশ্নে কলবল। তাই বোধহয় আসন্ন বিপর্যয়ের দিওয়াল লিখনটা পড়তে পাচ্ছেন নবান্নের 14 তলা আর ক্যামাক স্ট্রিট।